আমার নাম মাহিরা ইসলাম। সবাই বলে আমার জীবনের গল্পটা সিনেমার মতো, কিন্তু জানো, সিনেমায় যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, আমার জীবনে ছিল শুধু বাসের ইঞ্জিনের শব্দ আর এক অপরিচিত ছেলের মৃদু হাসি। সেই হাসিটাই হয়তো আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে থাকবে। সেদিন ছিল সোমবার সকাল। আমি নতুন চাকরিতে যোগ দিয়েছিলাম। অফিসে সময় মতো পৌঁছতে হবে, মাথায় টেনশন, তাপ, ধুলো, মানুষের ভিড়, সব মিলিয়ে ঢাকা শহরের সকালটা যেন একটা যুদ্ধক্ষেত্র। আমি দাঁড়িয়েছিলাম বাস স্টপে। ঘড়িতে তখন সকাল 8:20। বাস আসছে না, মন খারাপ। অবশেষে একটা বাস থামলো। ভেতরে গাদাগাদি, তবু উঠলাম, কারণ এই শহরে কেউ তোমার জন্য জায়গা ফাঁকা রাখবে না। চোখ বোলাতেই জানালার পাশে একটা সিট খালি। তারপর পাশে বসা একটি ছেলে, কালো শার্ট, সাদা ঘড়ি, চোখে সানগ্লাস, কানে হেডফোন। এই চেহারা এক ধরনের শান্তি, একটা ভদ্রতা ছিল। আমি চুপচাপ বসে পড়লাম, জানালার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ ওর কণ্ঠ শুনলাম, জানালাটা একটু খুলে দেব? আমি তাকালাম, হালকা হাসলাম, বললাম হ্যাঁ, একটু বাতাস দরকার মনে হয়। জানালাটা একটু নামিয়ে দিল, তারপর বলল, ঢাকার বাতাসে ধুলো বেশি, কিন্তু মাঝে মাঝে এই ধুলোটাই যেন নিজের মতো লাগে, তাই না? আমি অবাক হয়ে তাকালাম, একটা অপরিচিত ছেলেও কেমন কথা বলতে পারে। বললাম, আপনি কি সবসময় এভাবেই কাব্যিক কথা বলেন? সে হাসলো, বলল, না, কেবল তখনই বলি যখন পাশের সিটে কেউ মনোযোগ দিয়ে শোনে। সেই মুহূর্তে বুঝেছিলাম এই ছেলেটি একটু অন্যরকম। বাসের ভিড়ে, গরমের ভেতর, হর্নের শব্দের মাঝেও ওর হাসিটা যেন শান্তি দিচ্ছিল। সেই প্রথম দেখা, প্রথম কথা, সেই প্রথম অচেনা স্পর্শ। না, শরীরে নয়, মনে। এরপর প্রতিদিনই আমরা একই বাসে দেখা হতো আমাদের। প্রথমে কাকতালীয় ভেবেছিলাম, পরে বুঝলাম এটা কাকতালীয় নয়। আমার নয়, দুজনের জন্য এটা একটা অভ্যেস হয়ে গিয়েছিল। একই সময় আমরা ঘর থেকে বের হতাম। প্রথম সপ্তাহে জানলাম ওর নাম আহান রহমান। একটা সুন্দর নাম, নামের মতোই মানুষটাও শান্ত, সংযত। সে বলেছিল একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে, বনানীতে। আমরা প্রায় একই সময় বাসে উঠতাম। আমার স্টপেজের পরে ওর অফিস, তাই ওর সঙ্গে প্রতিদিন দেখা হয়ে যেত। প্রথমে ছোটখাটো কথা হতো, ট্রাফিক, অফিস ভাড়া, তারপর কখন যেন আলাপটা বড় হতে শুরু করলো। আমি কখনো ভাবিনি একজন অচেনা মানুষ এত সহজে আপন হয়ে যেতে পারে। একদিন সে বলেছিল, তুমি জানো মাহিরা, বাসে তোমার পাশে বসে থাকা মানে সকালটা ভালোভাবে শুরু হয়। আমি একটু অবাক হয়ে তাকিয়েছিলাম। তার চোখে ছিল এমন কিছু যা আমাকে চুপ করে দিয়েছিল। একটা অদ্ভুত টান, যেন বহুদিন ধরে চিনি। ওর সঙ্গে আমার কথা বলার সময় কখন যে কমে যেত বুঝতেই পারতাম না। অফিসে পৌঁছলে মন পড়েই থাকতো তার কাছে। মনে হতো আজ যদি একটু আগে বাসটা ধরতে পারতাম, তাহলে আহানের সঙ্গে আরো কিছুক্ষণ কথা বলা যেত। প্রেম শব্দটা তখনও বুঝতাম না, কিন্তু অনুভব করতাম। ও না থাকলে মন খারাপ হয়, ওর মেসেজ না এলে একটা অদ্ভুত শূন্যতা লাগে, ওর হাসি না দেখলে সকালটা অসম্পূর্ণ লাগে। হয়তো ওর জন্যই তখন থেকে আমার দিন শুরু হতো আর শেষও হতো ওর কথায়। একদিন সে বলল, মাহিরা, কখনো কখনো অপরিচিতরাও নিজেদের হয়ে যায়, জানো? আমি হেসেছিলাম, কিন্তু ভেতরে কোথাও কেঁপে উঠেছিল। কেন জানি না, মনে হচ্ছিল আমি হয়তো তারই কেউ হয়ে যাচ্ছি। আমরা কখনো ডেটে যাইনি, কখনো রেস্টুরেন্টে বসে কফি খাইনি, তবু প্রতিদিনের 30 মিনিটের বাস যাত্রাই ছিল আমাদের ছোট্ট দুনিয়া। সে সিটে বসে ও আমাকে চিনেছে, আমার পছন্দ, আমার রাগ, আমার ভয়, সবকিছু। আর আমি চিনেছি ওর নিঃশব্দ ভালোবাসা। একদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বাসে ভিড় নেই, হালকা বাতাস আসছে জানালা দিয়ে। আহান বলেছিল, তুমি যদি কখন হারিয়ে যাও, আমি তোমাকে খুঁজে পাবো এই সিটের বাসে। আমি তাকিয়ে রইলাম ওর দিকে, মনে মনে বললাম, তুমি খুঁজে পেয়েছো আহান, শুধু আমি বলিনি। এরপর একদিন
বাসে উঠলাম, কিন্তু আহান নেই। পুরো পথটা কেমন অচেনা লাগছিল। জানালার বাইরের শহরটা ফাঁকা ফাঁকা লাগছিল। ওর অনুপস্থিতি বুঝিয়ে দিল আমি ওকে ভালোবেসে ফেলেছি। সেই দিনটা খুব লম্বা হয়েছিল। ওর কোনো ফোন, কোনো মেসেজ কিছুই পেলাম না। রাতে ঘুম আসেনি। শুধু মনে হচ্ছিল হয়তো আজকে সকালটাই আমার জীবনে সবচেয়ে নীরব সকাল হয়ে গেছে। পরদিন আবার সেই বাস। আমি উঠতেই দেখি ও জানালার পাশে বসা। আমাকে দেখে হাসলো। কালকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, ভেবো না পালিয়ে গিয়েছিলাম। আমি কেবল হেসেছিলাম, কিন্তু ভেতরে ভেতরে চোখে জল চলে এসেছিল। ও না থাকাটা যেন একদিনে শেখায় কারো অনুপস্থিতি ভালোবাসার শুরু। এরপর থেকে প্রতিটা সকাল আমার কাছে ছিল উৎসবের মতো। রাস্তায় যাত্রা মানেই আহান, আহান মানেই সকাল, আর সকাল মানেই নতুন করে বাঁচা। আমি তখনও জানতাম না এই ছেলেটা একদিন আমার পৃথিবী হয়ে যাবে। ভালোবাসা কখন আসে, কিভাবে আসে কেউ জানে না। কেউ বাসের জানালার পাশে বসে পেয়ে যায় তার জীবন সঙ্গীকে। আমিও পেয়েছিলাম আহানকে, একটা ব্যস্ত সকাল, ভিড়ভাট্টার বাসে। আজও মনে হয় যদি সেদিন বাসটা মিস করতাম, হয়তো আমার জীবনটাই মিস হয়ে যেত। সেই পাশের সিটের ছেলেটাই আজ আমার পৃথিবী, আর আমি তার প্রতিটি সকাল। আমার আর আহানের দেখা এখন প্রতিদিনই। কখনো কখনো মনে হয় আমি ইচ্ছে করে বাসটা মিস করি, শুধু ওর সঙ্গে দেখা হওয়ার সময়টুকু আরো লম্বা করতে। এখন আমরা দুজন বাসের আর যাত্রী নই, আমরা একে অপরের জীবনের গল্প হয়ে উঠেছি, ধীরে ধীরে, নিঃশব্দে। প্রথম দিকে ও শুধু গল্প করত, কাজের চাপ, অফিসের সহকর্মীরা, জীবনের ক্লান্তি, আর আমি শুনতাম। কিন্তু যখন ও চুপ করতো, আমি বুঝতাম ওর চোখেও ক্লান্তির চেয়ে বেশি কিছু আছে বোধহয়। একদিন বলেছিলাম, তুমি তো চুপচাপ থাকো কেন? সে উত্তর দিল, কারণ তুমি পাশে থাকলে কিছু বলার দরকার হয় না। আমি তখন তাকিয়েছিলাম ওর চোখে। মনে হচ্ছিল সেই চোখে কোনো শান্ত সমুদ্র লুকিয়ে আছে। দিনগুলো কেটে যাচ্ছিল, আর প্রতিদিন ওর উপস্থিতি যেন আমার জীবনের অভ্যেস হয়ে যাচ্ছিল। সকালে ঘুম থেকে উঠেই ভাবতাম, আজ কি বলবো, কোন জামাটা পরলে ভালো লাগবে, ওর সামনে চুল বাঁধবো নাকি খোলা রাখবো। আমি জানতাম এগুলো ছোট ছোট বিষয়, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলোই তো ভালোবাসার শুরু, তাই না? একদিন আহান বলল, মাহিরা, তুমি জানো আমি সবসময় চাই তুমি সুখে থাকো। আমার সঙ্গে থাকো বা না থাকো, তবু যেন হাসতে পারো। ওর সেই কথাটা শুনে বুকটা কেঁপে উঠেছিল। আমি তখনও জানতাম না এই মানুষটা একদিন আমার সুখের সংজ্ঞা হয়ে যাবে। ধীরে ধীরে আমি বুঝতে শুরু করেছিলাম আমাদের সম্পর্কটা শুধু দেখা আর কথার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা আরো গভীর বন্ধন, যেখানে প্রতিদিন ওর উপস্থিতি মনের শান্তি, আর অনুপস্থিতি মানে কষ্ট। এরপর কি হলো সেটা জানতে আগামী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। গল্পটি আগামী পর্বে শেষ হবে। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে।